আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগের একজন মন্ত্রীকে আমরা বক্তব্য দিতে দেখেছিলাম এরকম যে ভারত বাংলাদেশ স্বামী স্ত্রীর মতো সম্পর্ক। সেই বক্তব্য দিয়ে ব্যাপক সমালোচনা আমন্ত্রণ জানিয়েছিলেন তিনি। এত সমালোচনা হয়েছিল, এত ট্রল হয়েছিল, পারলে বিরোধী পক্ষ আওয়ামী লীগকে ভারতের দাস গোলাম এগুলো তো বলে যাচ্ছিল, এগুলোর চাইতে অনেক বেশি ভারী ভারী শব্দ প্রয়োগ করতে পারলে যেন তারা শান্তি পায়, এরকম অবস্থা হয়েছিল। এবং তৎকালীন বিরোধী দল, প্রধান বিরোধী দল বিএনপি, তারাও প্রচণ্ড সমালোচনা করেছিল। কিন্তু মজার ব্যাপার হচ্ছে এবার সংসদে আমরা দেখলাম বিএনপিরই একজন মন্ত্রী ভারত বাংলাদেশের সম্পর্ক স্বামী স্ত্রীর সম্পর্কের চাইতেও ভালো সম্পর্ক, বড় সম্পর্ক, এরকমটা তিনি বললেন, তাও মহান জাতীয় সংসদে। যেখানে মনে হলো যে আওয়ামী লীগের ওই মন্ত্রী যে বলেছিলেন স্বামী স্ত্রীর সম্পর্ক, সেই সম্পর্কের চাইতেও বড় সম্পর্ক, বড় বন্ধনের সম্পর্ক তিনি মনে করছেন, এবং স্বামী স্ত্রীর সম্পর্কের উদাহরণ দিয়েই তিনি মনে করছেন সম্পর্কটা কতটা গাঢ়। হঠাৎ করে বিএনপির এমপিকে কোন ভূতে ধরল যে তিনি ভারত বাংলাদেশ সম্পর্কের ব্যাপারটাকে স্বামী স্ত্রীর সম্পর্কের সঙ্গে তুলনা করে আরও ভালো সম্পর্ক হিসেবে প্রতিষ্ঠিত করতে চাইলেন? তিনি কি ভুলে গেছেন যে তার দল এবং তারা আওয়ামী লীগের মন্ত্রীর এই ধরনের কোনো একটা প্রসঙ্গে তিনি কথা বলতে গিয়ে যেটা বলেছিলেন স্বামী স্ত্রীর সম্পর্কের মতো, সেটার ব্যাপক সমালোচনা, ব্যাপক ট্রল করেছিল তার দল এবং তার দলের নেতারা? চলুন বিএনপির এমপি কিভাবে এই স্বামী স্ত্রীর সম্পর্কের সঙ্গে ভারতের সম্পর্কের তুলনামূলক চিত্র আঁকার চেষ্টা করলেন, একে কি বোঝানোর চেষ্টা করলেন একটু বুঝে দেখি। এবং এটাও বুঝে দেখি, পজিটিভলি বুঝে দেখি, যে এই বক্তব্যের মাধ্যমে ভারত বিরোধী রাজনীতি বাংলাদেশে যারা করে কিংবা করেছে কিংবা করতে চায় তাদের মগজের মধ্যে বাস্তবতাটা প্রবেশ করে কি না। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম ভারত বাংলাদেশ স্বামী স্ত্রীর সম্পর্কের যে তুলনামূলক চিত্র, সেই চিত্রের কথা। বিএনপির একজন এমপি সেই চিত্রটা আঁকার চেষ্টা করেছেন, এবং আমি ব্যাপারটাকে নেগেটিভ না দেখে পজিটিভলি বলতে চাই, কিন্তু কারো কাছে ব্যাপারটা নেগেটিভ হতেই পারে। যেমন আওয়ামী লীগের মন্ত্রীর ওই বক্তব্যটা নেগেটিভ হয়েছিল। আওয়ামী লীগের মন্ত্রী, সম্ভবত আওয়ামী লীগের পররাষ্ট্রমন্ত্রী এই বক্তব্যটা দিয়েছিলেন। আমি নাম মেনশন করতে চাইনি, তাই কারণে এড়িয়ে গেছে। বিএনপির এমপি কি বলছেন চলুন একটু শিরোনামটা দেখে নিই। এই শিরোনামে বলা হচ্ছে যে সংসদে বিএনপির এমপি, স্বামী স্ত্রীর ডিভোর্স হতে পারে, ভারতের সঙ্গে ডিভোর্স হতে পারে না। অর্থাৎ স্বামী স্ত্রীর সম্পর্কও ভেঙে যেতে পারে, ডিভোর্স হতে পারে, কিন্তু ভারত বাংলাদেশ সম্পর্ক ভাঙার সম্পর্ক না। স্বামী স্ত্রীর সম্পর্কের চাইতেও এই সম্পর্কটা অনেক বেশি গভীর। তুলনামূলক চিত্র আঁকলেন কিন্তু স্বামী স্ত্রীর সম্পর্কের সঙ্গে। এতে করে নেগেটিভভাবে সমালোচনা করার যেমন স্কোপ আছে, তেমনি পজিটিভভাবে বোঝার স্কোপও রয়েছে। এখন ভারত বিরোধী রাজনীতি বাংলাদেশে যারা করেন তারা পজিটিভটা বুঝবেন কিনা সেই ব্যাপারে আমার শতভাগ সন্দেহ রয়েছে। চলুন একটু বিস্তারিততে যাই। স্বামী স্ত্রীর মধ্যে ডিভোর্স হতে পারে, কিন্তু প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে সম্পর্কের ডিভোর্স হতে পারে না বলে মন্তব্য করেছেন বিএনপির এমপি গোলাম মোহাম্মদ সিরাজ। সংসদে এই কথা তিনি বলেছেন। ভারতের সঙ্গে সম্পর্কের কথা তুলে ধরে জিএম সিরাজ বলেন, স্বামী স্ত্রীর সম্পর্ক ক্ষণস্থায়ী হতে পারে, তাদের মধ্যে ডিভোর্সও হতে পারে, কিন্তু ভারত ও বাংলাদেশের মধ্যে প্রতিবেশী সম্পর্কের ডিভোর্স হতে পারে না। প্রতিবেশীকে কখনোই অস্বীকার করা সম্ভব নয়, ভারতও পারবে না, বাংলাদেশও পারবে না। চরম বাস্তবতার কথা তিনি তুলে ধরেছেন। তিনি বলছেন, ভারত বাংলাদেশের সম্পর্ক নিয়ে আমি একটু সময় নেব। সেটা হলো যে আমরা সবাই চাই ভারত বাংলাদেশ বন্ধুত্বপূর্ণ এবং সম্মানজনকভাবে আমাদের বন্ধুত্ব টিকিয়ে রাখি, কারণ আমি বিশ্বাস করি যে ভারত আমাদের প্রতিবেশী। আমরাও দুই বন্ধুতে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ক্ষণস্থায়ী যেন না হয়, এই বিশ্বাসটা তিনি করতে চান। বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী প্রসঙ্গে বিএনপির এমপি খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন। দীনেশ ত্রিবেদীর যে বক্তব্য নিয়ে জামাত হাউখাউ করেছে, বলেছে ব্যাখ্যা চাই, এটার ব্যাখ্যা না দিলে তার খবর আছে, এই ব্যাপারগুলো বলেছেন। দীনেশ ত্রিবেদী কি বলেছিলেন?
এই এমপি বলছেন, আমরা দেখলাম যে ভারতের নতুন হাই কমিশনার আসলেন, তিনি বাংলাদেশ ভারতের বন্ধুত্ব নিয়ে কাব্যিক ভাষায় কথা বললেন। ত্রিবেদী বললেন, আমরা একই আকাশ একই বাতাসের নিচে আছি, আমাদের বন্ধুত্ব প্রয়োজন। কিন্তু আমরা কি দেখলাম? আমরা দেখলাম বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতে বিতর্কের ঝড়। ভারত বিরোধী বিভিন্নভাবে আমরা সোশ্যাল মিডিয়াতে বা ইলেকট্রনিক মিডিয়াতে দেখলাম, কিন্তু কেন? এই কেন প্রশ্নটা জানতেই চাই আমি, এরকম বক্তব্য তিনি দিয়েছেন। ভারতের পুশিন নিয়েও কথা বলেছেন। দীনেশ ত্রিবেদীর এই কথাটা নিয়ে খুবই সুন্দর মূল্যায়ন করেছেন তিনি, যে তিনি কাব্যিক ভাষায় কাব্য দিয়ে বোঝাতে চেয়েছেন। আর তিনি বিরোধী দলের কথা অবশ্য বলেননি। জামাতের আমির তো সরাসরি বলেছেন তার ব্যাখ্যা দিতে হবে, জামাতের সেক্রেটারি বলেছেন তার ব্যাখ্যা না দিলে এটা করব ওটা করব, এরকম কথা বলেছেন। মানে একই আকাশ একই বাতাস, এই ব্যাপারটাতে তাদের গায়ে লেগেছে। একই আকাশ বলতে হয়তো তারা বুঝে ফেলেছে, ওরে বাবা, ভারত তো বাংলাদেশ দখল করে নিল, একই আকাশ বলতে আকাশটা যে এক, এই ভাবনা যদি মাথায় কাজ না করে, তাহলে এই রাজনৈতিক পণ্ডিতদের দিয়ে বাংলাদেশের উন্নয়ন কিংবা বাংলাদেশের অগ্রগতি কতটা হবে, সেটা তো একটা বড় প্রশ্ন। আবার বিএনপির এই এমপি যখন বললেন যে স্বামী স্ত্রীর সম্পর্কের চাইতেও প্রতিবেশীর সম্পর্ক আরও গাঢ়, কারণ স্বামী স্ত্রীর ডিভোর্স হতে পারে, কিন্তু আমি ইচ্ছা করলে এই প্রতিবেশী পাল্টাতে পারবো না, প্রতিবেশী পাল্টানো যায় না। সুতরাং এই বন্ধনটা আরও গাঢ় বন্ধন, এই বন্ধনটা দুই দেশকেই টিকিয়ে রাখতে হবে। এতে করে অনেকে ট্রল করবে, অনেকে সমালোচনা করবে যে নতুন ফ্যাসিস্ট এসেছে, ফ্যাসিস্টের পথ ধরেছে, ফ্যাসিস্টের পথেই আওয়ামী লীগের পথেই বিএনপি হাঁটছে, আওয়ামী লীগের মতোই বিএনপি ভারতের দালালি করতে শুরু করেছে, এই দেশটাকে দাস দেশ হিসেবে পরিণত করতে চাইছে, এরকম নানা কথা আসবে। সেদিন ওই আওয়ামী লীগের মন্ত্রীর কথাতে না বুঝে যেভাবে ট্রল হয়েছে, আজকে বিএনপির এই এমপির কথা না বুঝে ট্রল হবে। কারণ বাংলাদেশে এক শ্রেণীর প্রাণীর জন্ম হয়েছে যাদের রাজনীতিটাই আসলে ভারত বিরোধী রাজনীতি, এবং ভারত বিরোধী সস্তা জনপ্রিয়তার রাজনীতি করেই তারা মনোরঞ্জন করতে চায় তথাকথিত কিছু ব্যক্তির, কিছু সাম্প্রদায়িক মনোভাবের মানুষের, যেটা সব থেকে বেশি করেছেন এবং আগুনে ঘি ঢালার চেষ্টা করেছেন ডক্টর ইউনূস এবং তার সাঙ্গপাঙ্গরা। অবশ্য ডক্টর ইউনূসের সাঙ্গপাঙ্গরা, ডক্টর ইউনূসের প্রধান সাঙ্গ যিনি ছিলেন, তার মেটিকুলাস প্রেস সেক্রেটারি, তিনি এটা নিয়ে বিবৃতি দেন কিনা কিংবা ফেসবুকে পোস্ট দেন কিনা বিএনপির এই এমপিকে যাচ্ছে তাই বলে, সেটা দেখার জন্য অপেক্ষায় হয়তো থাকতে হবে আমাদের। দর্শক, আপনার কি মনে হয়? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।